আলাইকুম। আজকে আমরা গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট জানার চেষ্টা করব। একেবারে A to Z মোটামুটি সবকিছু আমরা জানবো। তো গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে এবছর নেতৃত্বে থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়, সেটা আমরা আগে থেকে জানি। তো এবার আমরা দেখি যে গুচ্ছের আপডেটগুলা। ১ নম্বর হলো জিপিএ শর্ত কিন্তু কমানো হয়েছে। আমরা শর্তগুলা দেখব। এরপরে জিপিএ এর উপর মার্ক, এটা আগেও নাই, এবারও ফিক্সড হয়েছে। জিপিএ এর উপর কোনো নম্বর থাকবে না। অর্থাৎ ১০০ নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে, ওই ১০০ নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে। এরপরে বলছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর সাধারণত গুচ্ছে ব্যবহার করা যায় না। ক্যালকুলেটরের ব্যবহার নেই। যদি কোনো কারণে আমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তবে এটা কনফার্ম যে ক্যালকুলেটরের ব্যবহার নেই। নেগেটিভ মার্ক প্রতি বছর থাকে। এমসিকিউর প্রতিটা ভুলে 0.25 নম্বর করে কাটা হয়। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো। ভর্তি পরীক্ষার তারিখ যেটা, এখানে মানবন্টন এবং ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে আমরা পরে বলতেছি। অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখও এখনো প্রকাশ করা হয় নাই। সেটা খুব পরীক্ষার ১৫ দিন বা ১০ দিন আগে সাধারণত একটা ডেট দেয়। আবেদন ফি হলো সকল ইউনিটের জন্য ১৫০০ টাকা। তবে এই ইউনিট হলো বিজ্ঞান শাখার জন্য। এখানে ইউনিট চেঞ্জ করার কোনো সিস্টেম নেই। পরবর্তীতে সাবজেক্ট চয়েসে পরিবর্তন করা যাবে, মানে সবগুলো চয়েস দেওয়া যাবে, বাট এক ইউনিট থেকে আরেক ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে না। তা আমাদের সকল ইউনিটের জন্য হলো ১৫০০ টাকা। আর যারা এই ইউনিটে আর্কিটেকচারে আলাদা করে পরীক্ষা দিবে, তাদের জন্য আরো ৫০০ টাকা বেশি, মানে তারা ২০০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। আর আমাদের ওয়েবসাইট হলো www.gstadmission.ac.bd। এটা লিখলে আমরা সরাসরি গুগলে সার্চ দিলে একদম সরাসরি ওয়েবসাইটে চলে যাব। অথবা শুধু জিএসটি অ্যাডমিশন লিখলেও কিন্তু আমরা ওয়েবসাইটে যেতে পারবো। পরীক্ষার কেন্দ্র, গুচ্ছের যে ১৯টা বিশ্ববিদ্যালয় আছে, এই ১৯টা বিশ্ববিদ্যালয়ে হবে পরীক্ষার কেন্দ্র। তবে সাধারণত আরো ২টা ইউনিভার্সিটি অ্যাড করা হয়, ঢাকা ইউনিভার্সিটি অথবা চিটাগং ভেটেরিনারি, এটাই অ্যাড করার সম্ভাবনা আছে। কিন্তু নরমালি ১৯ বিশ্ববিদ্যালয় থাকবেই কেন্দ্র হিসেবে। আমরা যেকোনো যেটা পছন্দ হয় সেটা আমরা চয়েস দিব কেন্দ্র হিসেবে। আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিকের ক্ষেত্রে ২০২১, ২২ এবং ২০২৩ সালের পরীক্ষার্থী, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ২০২৪ অথবা ২০২৫ সালের পরীক্ষার্থী যারা, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে সেকেন্ড টাইমে যারা, তাদের সুযোগ আছে। সেকেন্ড টাইমের জন্য কিন্তু কোনো নম্বর কাটবে না। আমাদের এখানে কিন্তু কয়েকটা আপডেট। ফার্স্ট নম্বরও কিন্তু অনেক কম। ফার্স্ট নম্বর কিন্তু মাত্র ৩০। ৩০ পেয়ে পাস করার পরে কিন্তু আপনি সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েস দিতে পারবেন। ৩০-এর নিচে আসলে সম্ভব না। তো এক্ষেত্রে জিপিএ শর্ত যেটা, চতুর্থ বিষয় সহ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। চতুর্থ বিষয় সহ কিন্তু জিপিএ শর্তটা দেওয়া হয়েছে এবং শর্ত কিন্তু আগের চেয়ে অনেকটা কমানো হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের ক্ষেত্রে এটা, এই ইউনিট শুধু বিজ্ঞানের জন্য। এই ইউনিটে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.25 এবং টোটাল 7.00 থাকলে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। এই এক আবেদনে ১৯টা বিশ্ববিদ্যালয়ে একসাথে আবেদন হয়ে যাবে। বি ইউনিট হলো মানবিকের জন্য। সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.00, টোটাল 6.00 থাকলে আবেদন করা যাবে। সি ইউনিট হলো বাণিজ্য, মিনিমাম 3.00, টোটাল 6.25 থাকলে আমরা অনলাইনে আবেদন করতে পারবো। ৫ নম্বর তো আগে বলছি ৩০, নেগেটিভ মার্ক প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। ক্যালকুলেটরের ব্যবহার নেই। মেধা তালিকা তৈরি করা হবে। এই যে এমসিকিউ পরীক্ষা ১০০ আর জিপিএ এর উপর কোনো নম্বর নাই। এই এমসিকিউ পরীক্ষা যে ১০০ নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে। এটা কিন্তু মোটামুটি অনেক ভালো একটা সুবিধা। যাদের জিপিএ কম তাদের জন্য কিন্তু এটা পজিটিভ। অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটা পরে। সিলেবাস হলো উচ্চ মাধ্যমিক ২০২৫ এর যে শর্ট সিলেবাসটা ছিল, এই সিলেবাসের আলোকেই কিন্তু পরীক্ষা হবে। মান বন্টন এবং পরীক্ষার তারিখটা আমরা দেখি। এই ইউনিটের পরীক্ষা হবে ১০ এপ্রিল ২০২৬ সকাল ১১টা থেকে ১২টা। আবার ওই দিনেই বিকালে যারা এই ইউনিটে আর্কিটেকচার আবেদন করবে, তাদের ওই দিনে পরীক্ষা হবে। ১ ঘন্টার একটা ড্রয়িং পরীক্ষা হবে ১০ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা। আমাদের এই ইউনিটে মানবন্টন কি, পদার্থ এবং রসায়ন, এই দুটাতে ২৫ করে ৫০ বাধ্যতামূলক দিতেই হবে। আর বাকি থাকে গণিত, জীব। গণিতে ২৫, জীববিজ্ঞান ২৫। আমরা যদি কেউ গণিত এবং জীববিজ্ঞান দুটোই দিয়ে দিই, তাহলে আমাদের আর কোনো বিশ্বভিত্তিক শর্ত থাকলো না। যেমন আমি যদি গণিত দাগাই, তাহলে জীববিজ্ঞান না দিলে আমি জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্ট ওগুলো পাবো না। আবার জীববিজ্ঞান দিলাম, গণিত দিলাম না, তাহলে গণিত রিলেটেড যে সাবজেক্ট গুলো, ওগুলো আমি পাবো না। আমি ওইটা যে কোনো দুইটা থেকে একটা দিয়ে
বাংলা অথবা ইংরেজি দেওয়া যাবে, বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দেওয়া যাবে 25 নম্বরে। আর এক্ষেত্রে যদি গণিত এবং জীববিজ্ঞান আমি দুইটাই দাগাই তাহলে কিন্তু সকল সাবজেক্টের ক্ষেত্রে কোনো শর্ত নাই, সব আমার জন্য মানে আমি ওই সবগুলোর জন্য আমি এলিজিবল হব। এরপরে আমাদের এখানে টোটাল 60টাতে 100, সময় থাকবে 1 ঘন্টা। এবার আমরা দেখি পরীক্ষা হবে 10 এপ্রিল 2026 সকাল 11টা থেকে 12টা, 1 ঘন্টার পরীক্ষা। বি ইউনিটের ক্ষেত্রে পরীক্ষা হবে 3 এপ্রিল 2026 সকাল 11টা থেকে 12টা, বাংলাতে 35, ইংরেজিতে 35, সাধারণ জ্ঞানে থাকবে 30, টোটাল 100 নম্বর পরীক্ষা। এই সাধারণ জ্ঞানের ভিতরে বি ইউনিটে কি কি থাকবে? উচ্চ মাধ্যমিকে যে বি ইউনিটে মানে মানবিকের গ্রুপের যে সাবজেক্ট ওখান থেকে কোশ্চেন আসবে, তারপর আইসিটি থেকে আসবে, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী সবকিছু মিলে টোটাল সাধারণ জ্ঞানে থাকবে 30। সি ইউনিটের ক্ষেত্রে হলো যেটাকে বাণিজ্য শাখার জন্য, এই ক্ষেত্রে আমাদের পরীক্ষা হবে 27 মার্চ 2026 সকাল 11টা থেকে 12টা। সি ইউনিটে থাকবে বাংলাতে 15, ইংলিশে 15 এবং হলো হিসাব বিজ্ঞান 35, ব্যবস্থাপনা 35, টোটাল এমসিকিউ 100, সময় থাকবে 1 ঘন্টা। এইটাই ছিল আমাদের গুচ্ছের 19 বিশ্ববিদ্যালয়ের আপডেট। নেক্সট আপডেট আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, সবগুলো বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, বিশ্বভিত্তিক শর্ত নিয়ে পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করা হবে। এটা আমাদের সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।